নমস্কার, কৃষ্ণগঞ্জ এএমপিএসসি সকলকে স্বাগত জানাই। আজকে ফ্র্যাকশন চ্যাপ্টার সম্পর্কে জানাবো। ফ্র্যাকশন কথার অর্থ হলো ভগ্নাংশ। তো ভগ্নাংশ কি? ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু নামিনেটর বাই ডিনোমিনেটর। নামিনেটর হলো লব আর ডিনোমিনেটর হলো হর। তা এক্সারসাইজ 12-এ চলে যাই আমরা। দেখো রয়েছে 1 part of 3 equal division। 1 part of 3 equal division is equal to 1/3, মানে 3 ভাগের 1 ভাগ। একইভাবে 2 part of 3 equal division, তাহলে 2 part of 3 equal division, তাহলে 2/5। ঠিক এইভাবে বাকিগুলো সব কমপ্লিট করতে হবে। তারপর দেখো আসছি 2 দাগে চলে আসছি। 2 দাগে রয়েছে দেখো 2/3 of 12। 2/3 of 12 তাহলে ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু 12। তা 3 দিয়ে 12কে আমি ডিভাইডেড করব, আমি ডিভিশন করব। 3 4 যা 12, তাহলে 4, তাহলে 4 2 যা 8, তাহলে আমার অ্যান্সার হলো 8। একই রকমভাবে তুমি এটাও সলভ করবে এইভাবে। তাহলে 1/3 অফ গুণ ইজ ইকুয়াল টু 18, তাহলে 3 6 যা 18, 3 6 যা 18, তাহলে 6 1 যা 6। তারপরে দেখো 1 ইজ গ্রেটার, মানে এর মধ্যে যে বড় তার দিকে হাত চিহ্ন দিতে হবে। সেটা এদিকেও হতে পারে অথবা এদিকেও হতে পারে। দেখো প্রথমে একটা রয়েছে 4/5 আর আছে 3/5। তা নিচে দেখো দুটোরই সমান আছে, ডিনোমিনেটর দেখো দুজনেরই সমান আছে, কিন্তু উপরে দেখো এর 4 এর 3, তাহলে এখানে বড়কে 4 হয়ে গেল। তারপরটা দেখো একইভাবে এখানে আছে 6, এখানেও আছে 6, ডিনোমিনেটর দুটোরই সমান, তাহলে উপরে কি আছে এর 5 এর 3, তাহলে এর মধ্যে বড়কে 5, তাহলে যে বড় আমাকে তার দিকে হাত চিহ্ন দিতে হবে। ঠিক একই রকমভাবে দেখো সি এটা 2/5, এটা 3/5, তাহলে 5 5 দুটোই সমান আছে, তাহলে এটা 2 এটা 3, তাহলে বড় 3, তাহলে এর দিকে আমি হাত দেবো। যে বড় আমাকে তার দিকে হাত দিতে হবে। বাকিগুলো সব কমপ্লিট করো। আচ্ছা, এবার দেখো বলেছে অ্যারেঞ্জ দি ফ্র্যাকশন ইন ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং অর্ডার, মানে আমাকে এটা একবার ছোট থেকে বড় সাজাতে হবে আর একবার বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে এখানে দেখো সব থেকে ছোটো কী আছে, এখানে দেখো সবার দেখো ডিনোমিনেটর দেখো সব দেখো 5 রয়েছে, তাহলে উপরে দেখো একটা আছে 2, একটা আছে 1, একটা 3, একটা আছে 4, তাহলে এখানে সব থেকে ছোটো কোনটা 1, তাহলে আমি 1/5 আগে লিখব। তারপরে কে রয়েছে 2/5, তারপরে আমি 2/5 লিখব। তারপরে কে রয়েছে দেখো 3/5, তাহলে 3/5, তারপরে দেখো 4/5, 4/5, এই যে হয়ে গেল ইনক্রিজিং, মানে ছোট থেকে বড় সাজাও। তারপরে দেখো রয়েছে ডিক্রিজিং রয়েছে, মানে বড় থেকে ছোট। একইভাবে আমি দেখো ঠিক এর উল্টোটা হবে, মানে বড় থেকে ছোট। এখানে দেখো সব থেকে বড় কত কে রয়েছে 4/5, তাহলে 4/5, তারপরে কে রয়েছে 4/5 থেকে ছোট কি আছে 3/5, তাহলে 3/5, তারপরে দেখো ছোট কি আছে 2/5, 2/5, তারপরে 1/5, অ্যান্সার হয়ে গেল আমার। আবার দেখে নাও, এই যে নাম্বারগুলো দেওয়া রয়েছে দেখো ডিনোমিনেটর দেখো সব সমান আছে, সবকটা দেখো 5 রয়েছে, তাহলে উপরে দেখো 2 1 3 4 যেরকম রয়েছে এটাকে আমাকে একটা হলো ইনক্রিজিং ছোট থেকে বড় সাজাতে হবে, আর একটা হলো ডিক্রিজিং বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড় সব থেকে ছোট কী আছে 1 1 লিখে দিয়েছি, তারপরে 2 2 লিখেছি, তারপরে 3 3 লিখেছি, 4 4 লিখেছি। তারপরে একইভাবে বড় থেকে ছোট 4/5 3/5 2/5 1/5। সেমভাবে দেখো আরেকটা দিয়েছি আমি, এই অঙ্কটা করতে হবে। একইভাবে করো। এখানে দেখো সব থেকে ছোটো কোনটা আসছে, দেখো সবার নিচে দেখো ডিনোমিনেটর আছে দেখো 7, তাহলে ছোটো কী আসছে 2/7, তাহলে আমি এটাকে লিখে নিই 2/7। তারপরে কি আসছে 3/7, 3/7, তারপরে কী হবে দেখো 5/7, 5/7, তারপর এটা কী আসছে 6/7, 6/7 হয়ে গেল 6/7। একইভাবে ডিক্রিজিং করো বড় থেকে ছোট, সব থেকে বড় কোনটা তাহলে 6/7, তাহলে এটা আমি আগে লিখে নেব 6/7। তারপরে কোনটা বড় ছোট, সরি বড়টা হয়ে গেছে, তারপরে দেখো তার থেকে বড় কোনটা 5/7, 5/7, তারপরে বড় কোনটা 3/7, তারপরে দেখো কী রয়েছে 2/7।
বোঝাতে পারলাম? এইভাবে তোমাদের কিন্তু এটা অ্যারেঞ্জটা কমপ্লিট করতে হবে। দেখো খুবই সুন্দর, খুবই সোজা, একটুখানি দেখলে তোমরা বুঝতে পারবে।